সম্মানিত দর্শক, তারেক রহমান দেশে আসতেছে না কেন, আমি আজকে একটি তথ্য ফাঁস করে দিব। সেটা হচ্ছে, আজকে থেকে 15 মাস আগে তারেক রহমান দেশে আসার তার পথ ক্লিয়ার হয়েছে, কিন্তু সে অনেকবার বলছে এই তারিখে আসতেছে, ওই তারিখে আসতেছে, বিভিন্ন তারিখ দিছে, উনি আসার জন্য উনি আসে নাই। কিন্তু ওনার যে ব্যক্তিগত সমস্যা আছে সেটা আসলে উনি এতদিন বলে নাই। এখন হঠাৎ করে আজকে 15 মাস পরে উনি প্রকাশ করে দিয়েছে যে আমি দেশে আসতে পারতেছি না, আমার পিছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। তো সে অদৃশ্য শক্তিকে এখানে আমাদের যে ধারণা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ভারতের দালাল, দ্বিতীয় হচ্ছে ভারত সরকার, তৃতীয় হচ্ছে আওয়ামী লীগ, এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর বিষয়ে ভালো করে সবাই নজর রাখবেন। যে আমি আমি আপনাদেরকে একটা তথ্য দিই। আমি 1993 সালে আমি এক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। আজ পর্যন্ত আমি ওই জায়গায় গেলে আমার ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। ওই জায়গার আশেপাশে গেলে কিছু দূরে থাকতে আমার মনে পড়ে। তারেক রহমান নির্যাতিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যম দিয়ে। সেনাবাহিনী তারেক রহমানকে এতটা নির্যাতিত করছে, মুহূর্ষ অবস্থা হয়ে গেছে, ওনার মেরুদণ্ড পর্যন্ত ভেঙে ফেলেছে। তাইলে ওই তারেক রহমান, ওই সেনাবাহিনীর কথা তার যখনই মনে পড়ে তখন তার হয়তো ভিতরে একটা ভয় ঢুকে যায়। তো যাই হোক, এখন আমি মনে করি যে ইউনূস সরকার এই দায়িত্বটা অন্তত যেন পালন করে। যেহেতু ইউনূস সরকার সব দিকে যখন সফল হয়েছে, তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দিয়ে উনি বাংলাদেশে আসতে দিতে পারবে না। এটা ইউনূস সরকারের ব্যর্থ হবে যদি উনি এই দায়িত্ব পালন না করে। আমি মনে করি কিছুদিনের জন্য তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া হোক, ওনাকে এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত নিরাপত্তা নিরাপত্তার মাধ্যমে ওনাকে নেওয়া হোক, এবং এরপরে ওনার কী সমস্যা, কী আশেপাশে, কী জটিল, এই সমস্ত তথ্য ওনার থেকে লওয়া হোক। এরপরে কিছুদিন প্রয়োজন ওনাকে নিরাপত্তা দেওয়া হোক। তারপরও আমরা কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এটা সর্বদলীয় সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি কোনো একটা বদনাম মাথা নিয়ে যদি বিদায় হয়, তাহলে সারা জীবন এই বদনামটা থাকবে। তা আমরা এই জন্য আমি মনে করি যে উনি এই দায়িত্বটা অবশ্যই নেক। যেহেতু বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা, প্রত্যেকটা মানুষ বুঝে মায়ের যন্ত্রণা। মা অসুস্থ থাকলে, কোনো কারণে মায়ের সাথে দেখা করতে না পারলে, সেই মানুষটা বুঝে তার বুকে কতটা যন্ত্রণা। তাছাড়া বেগম খালেদা জিয়া এতই অসুস্থ, উনি বাঁচা মরার লড়াই করছে, এবং কি উনি আজকে দীর্ঘদিন মার সাথে থাকতে পারে নাই, মাকে দেখতে পারে নাই, মাকে দেখাশোনা করতে পারে নাই। ওই হিসাবে আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে তারেক রহমান সাহেবকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত সম্পূর্ণ সরকারি নিরাপত্তা দিয়ে ওনাকে পৌঁছে দেওয়া, এবং কি ওনার থেকে তথ্য জেনে